দর্শক, আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমার সম্মানিত একজন ক্লায়েন্টকে নিয়ে। তো ওনার ফ্যামিলি সহ আমার মাধ্যমে ভিসার অ্যাপ্লিকেশন করেছে কানাডার ভিজিটর ভিসার জন্য। সো ওনার আজকে ভিসার একটি আপডেট এসেছে এবং এই আপডেটটি কি আসলো এখনো ক্লায়েন্ট জানে না। যদিও হয়তো একটু হিন্টস পেয়েছে। তো আজকে আমরা আমরা ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সটা এবং ওনার এক্সপেকটেশন সম্পর্কে একটু জানবো। তো আপনার ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কানাডাতে আপনার কোনো রিলেটিভ থাকে, আপনার ফ্যামিলির কোনো মেম্বার আছে? আমার বড় বোন আছে কানাডাতে। বড় বোন, বোনের জামাই আর বাগনা বাগনেরা। আচ্ছা, তো আপনার বোন কানাডাতে আছে, তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন এর আগে কখনো আপনি কানাডাতে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন? যদি করে থাকেন কয়বার করেছেন এবং তার রেজাল্টটা কি ছিল? হ্যাঁ ভাই, আমি কানাডাতে আসলে ভিজিট ভিসা অ্যাপ্লাই করেছি। আপনি করছেন 4 নম্বর বার, আর আমি এর আগে আরো 3 বার করেছি। একবার না, 3 বার অ্যাপ্লাই করেছি। আচ্ছা, অ্যাপ্লাই করে কোনো সুখবর কিছু আসে নাই। আমি 3বারে আমি রিফিউজ হয়েছি। তো তো দর্শক শেষের আপনার, দিকে হ্যাঁ হ্যাঁ, দর্শক আপনাদেরকে বলে রাখি, ওনার প্রোফাইলটা কিন্তু অত্যন্ত ভালো। উনি কিন্তু অত্যন্ত সচ্ছল এবং ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রং একজন পার্সন, বিজনেসম্যান। ওনার আপন বোন কানাডাতে থাকে আর ওনার অনেকগুলো দেশও ঘোরা আছে, ট্রাভেল হিস্ট্রিটাও অনেক স্ট্রং। তারপরেও ওনার ভিসাটা 3বার রিফিউজড হয়েছে। অর্থাৎ ভুলভাবে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, যতই হাই প্রোফাইল থাকুক না কেন, ওইটার সাকসেস হওয়াটা অনেকটা কষ্ট হয়ে যায়। তো ওনার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এত ভালো প্রোফাইল থাকার পরেও ওনার ভিসাটা তিনবার রিফিউজড হয়ে গিয়েছে। চতুর্থবার উনি আমার কাছে এসেছেন। এখন আপনি তো আমার কাছে আসলেন চতুর্থবারে, আপনার এক্সপেকটেশন কি বলেন? ভাই, আসলে কি বলবো, আমি প্রথম থেকেই আপনাকে বলি যে আমি আপনাকে আসলে খুব বেশি বিশ্বাস করি, আপনার কাজে খুব বেশি বিশ্বাসী। আর আমি সব সময় একটা কথাই বলতাম, 3 থেকে 4 মাস 6 মাস আগে বলতাম যে আমি উপরে এক আল্লাহকে বিশ্বাস করি, আর এরপরে আমি আপনাকে ইমিগ্রেশনের দিক দিয়ে আমি আপনাকে 100% বিশ্বাস করি। আপনি যা যা বলছেন আমি সব ঠিক মতো করেছি, এবং যতটুকু মানে যেটা 3 দিন লাগার কথা ওইটা আমি একদিনে দিয়েছি। জি, যতটুকু আমি সম্ভব আমি আপনার আমিও আপনার করেছি। কাজে অত্যন্ত সন্তুষ্ট। আপনাকে যেভাবে আমি গাইড করেছি, আপনি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে অনেক পরিশ্রম করে সকল ডকুমেন্টস আমাকে আপনি দিয়েছেন, হ্যাঁ, আমি হ্যাঁ। অ্যাপ্রিসিয়েট করি এটা। তো আপনি কি মনে করেন আপনার ভিসা হতে পারে? বা এটা আপনার মুখ থেকেই শুনতে চাই আমি। আম, আপনার আমাকে আসলে খুব এক্সাইটেড লাগতেছে। আসলে আপনি একটু বলেন, আমি সুখবরটা শুনি। আপনার ওয়াইফ কি আছে সাথে? হ্যাঁ, হ্যাঁ, বলতেছি। আদাব স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি স্যার। আসলে দর্শক, উনি আমাকে বেসিক্যালি খুঁজে বের করেছেন এবং ওনার হ্যাঁ, হাজবেন্ডকে হ্যাঁ, রিফার করেছেন আমার সম্পর্কে। তো আপনাদের তো অনেক স্ট্রাগল গেল, 2-3বার রিফিউজড হলো, এখন আমার কাছে অনেক আশা নিয়ে আপনারা এসেছেন। আপনার কি হ্যাঁ, হ্যাঁ। এক্সপেকটেশন, ভিসা হতে পারে? আমার শুরু থেকেই এক্সপেকটেশন ছিল আপনার প্রতি। আর আমি আসলে সম্পূর্ণ ভরসা করি আপনাকে, শুরু থেকে কিন্তু, শুরু থেকে। আমি এটা নিজেও বুঝেছি আমার আপনি আমাকে কতটা ট্রাস্ট করেন এবং আমাকে যারা আপনারা কতটা পছন্দ করেন বিজনেস দিক থেকে। তো আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। তো আপনাদেরকে ডিলে না করে একটি সুখবর দিতে চাই, আপনাদের সবার ভিসাটা হয়ে গেছে আজকে। থ্যাংক ইয়া ইউ স্যার, ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইয়া ভাই, অনেক একটা মানে খুশির খবর আমার লাইফে মনে হয়। মানে এটা দ্বিতীয় একটা সুখবর। জি একটা জি। ছিল আমার বাচ্চা হওয়ার পরে একটা সুখবর, আর ওইটা আপনি আমাকে একটা সুখবর দিলেন ভাই। ভাই, আজকের জীবন আপনার কাছে আমি চিরঋণী থাকবো যে আপনি আমার এই কাজটা করে দিয়েছেন। আপনার অথেন্টিক একদম, আপনি নিজের মতো করে করছেন, আপনি জি, এটা সর্বোচ্চ পরিশ্রম দিয়েছেন। আপনিও আমি পরিশ্রম আপনাকে করেছেন। বিশ্বাস করি এবং খুব বেশি ভালোবাসি। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, আমিও খুব চিন্তিত ছিলাম এই বিষয়টা নিয়ে। তো আমিও খুব হ্যাপি আসলে আপনাদের সাথে। কেয়ার ফিলিংস কি, তার অনুভূতি কি? মানে আসলে স্যার বলে বুঝিবার মতো না আসলে, এমন মানে খুশি, মানে অতটা খুশি আমি জীবনে এর আগে কোনোদিন আর মানে ফিল করতে পারলাম না, আপনি বুঝাইতে পারতাম না এমন। আচ্ছা, তো ভিসা হয়ে গেছে, আমি পরবর্তী নির্দেশনা দিব আপনাদেরকে। আপনি আমাকে সম্পর্কে আরেকটু বলুন, যারা ভবিষ্যতে আমার কাছে আসবে, আমার সার্ভিসটি নেওয়ার চেষ্টা করবে, তাদের সম্পর্কে যদি কিছু বলেন, হ্যাঁ, হ্যাঁ, আপনারা দুইজনেই। হ্যাঁ, না, প্রথমের দিকে আপনার সাথে যেটা আলাপ হয়েছে, এটা প্রথমের দিকে আমার ওয়াইফই মানে আপনাকে আসলে যেভাবে হোক 1-2 মাস খুঁজে, খুব কষ্ট হয়েছে আপনাকে খুঁজে বার করতে, এবং আপনার হাতে নখ দিয়ে অনেক সময় আপনাকে
যে বিরক্ত করছি। জি। এই এটা লাগে আপনাকে আসলে ধন্যবাদ দিই, এতটুকু বিরক্ত করার পরেও আপনি কিন্তু বিরক্ত হন নাই। আর আপনার কাজের কথা আসলে আমি আর কি বলবো ভাই, কাজের কথা বলার আসলে আমার ভাষা নাই। এখন যে নিউজটা দিচ্ছেন আমাদের ভিসা হয়েছে, আমরা আসলে অত্যন্ত খুশি এবং খুবই মানে আপনার প্রতি খুবই ইয়ে। আর আপনার আমাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে ভবিষ্যৎ গত যে ক্লায়েন্ট গুলো 6 মাস। আমাদের ভবিষ্যৎ যে ক্লায়েন্ট গুলো আমার কাছে আসবে তাদের কি উচিত আমার কাছ থেকে সার্ভিস নেওয়া এবং আমার গাইডলাইন ফলো করা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমার দুইটা ভাই আছে, তারাও আপনার কাছে সার্ভিস নিবে, তারা ওয়েট করতেছে। আর এই যেভাবে আপনি করতেছেন, আমি সবাইকে বলবো যে আমি গাইড করবো যে আপনি রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করেন, প্লাস আমি যতটুকু পারি আমি আমার জায়গা জায়গা থেকে আপনার সাথে আমি যোগাযোগ করে দিব। ইনশাল্লাহ। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক মাস আমার সাথে ছিলেন। তো দর্শক, আমি শুধু কাজে কথা বলি না, আমি কাজে প্রমাণ দেই। আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব, কানাডার একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেব প্রমাণ সহকারে যে আমাদের এই ভিসাটা অ্যাপ্রুভড হয়েছে কিভাবে এবং কবে আমরা সাবমিট করেছি, কবে এটা ফেডারেল কোর্টে গিয়েছে এবং কবে আজকে অ্যাপ্রুভাল হলো। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদেরকে দেখাবো ভিসার টাইমলাইনটা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ ধন্যবাদ, ভাই, থ্যাংক ইউ শুভকামনা। ভাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার। ওকে, বাই। আদাব আদাব। দর্শক, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব। আমি সব সময়ই আপনাদেরকে প্রমাণ সহ আমার ভিসা অ্যাপ্রুভাল সাকসেস স্টোরিগুলো দেখানোর চেষ্টা করি। আমি শুধু মুখে বলি না যে আমার ভিসা হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, ফটোশপ করে দেখাই না কখনো। আমি সব সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অফিসিয়াল কানাডার ওয়েবসাইট থেকে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিই যে আমার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আজকে অক্টোবরের 27 তারিখ 11:50 PM রাত, এই মুহূর্তে টরন্টোতে। দেখতে পাচ্ছেন এখানে টরন্টোতে 6 ডিগ্রি চলছে আমাদের এখানে, অত্যন্ত ঠান্ডা। সো দেখতে পাচ্ছেন একই ডেটে কিন্তু ভিসাটি অ্যাপ্রুভড হয়েছে, অর্থাৎ এখানে 9/6-এর কোনো সুযোগ নেই। আমি যদি এই পোর্টালটিকে রিফ্রেশ দিই দেখবেন যে একই পেজটি আবার আসে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা মে মাসের 1 তারিখে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলাম। তারপরে মে মাসের 13 তারিখে অ্যাপ্লিকেশনটি রিফিউজড হয়ে যায়। তো রিফিউজড হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটি ফেডারেল কোর্ট পর্যন্ত চলে যায়, এবং সেখান থেকে সেটেলমেন্ট হয়ে অবশেষে অক্টোবরের 27 তারিখে, অক্টোবরের 3 তারিখে রিকোয়েস্ট করেছিল এডিশনাল ডকুমেন্টের জন্য। আমরা সাবমিট করার পরে অক্টোবরের 27 তারিখে এটি অ্যাপ্রুভড হয়ে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অক্টোবরের 27 তারিখ ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড। তো এখানে ওনারা ফ্যামিলি 3জন মেম্বার ছিলেন, এবং 3জনেরই ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে। ওনারা হাজব্যান্ড ওয়াইফ, একজন বাচ্চা। নর্মালি আমি ফ্যামিলি ভিসাগুলো করতে চাই না, তারপরও যদি কোনো সুযোগ থাকে আমি করি। ফ্যামিলি ভিসাগুলো একটু কমপ্লিকেটেড হওয়ার চান্সেস অনেক কম থাকে, যার কারণে করতে চাই না। তো এই ছিল প্রমাণ, আপনারা দেখতে পাচ্ছেন ডেট সহকারে, টাইম সহকারে, একদম লাইভ আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলেই এই ভিসা অ্যাপ্রুভাল লেটারটি এখানে ডাউনলোড হয়ে গেল। আমি দেখাতে পাচ্ছি না প্রাইভেসি জনিত কারণে। তো এই দেখতেই পাচ্ছেন এখানে ওনার অ্যাপ্লিকেশনটি যে অ্যাপ্রুভড হয়েছে, আর উপরে যেতে পারছি না, ইনফরমেশন রয়েছে ক্লায়েন্টের। তো এই ছিল আজকের বিষয়বস্তু। তো আপনাদের যদি কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনাদের হাতে যদি যথেষ্ট সময় থাকে, 6 মাস 8 মাস, এবং আপনারা যদি কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন এই ভিসার জন্য, দেন আপনাদেরকে আমি ইনশাল্লাহ হেল্প করতে পারবো। এবং আপনি যতবারই রিজেক্ট হন না কেন আপনার ভিসা, আমি ইনশাল্লাহ আপনাদের ভিসাটি অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্টা করব। নাথিং ইজ গ্যারান্টেড, আমার চেষ্টাটা থাকবে অত্যন্ত ভালো, এবং কথা এবং কাজের মিল পাবেন। ভিসার গ্যারান্টি না দিতে পারলেও কথা এবং কাজের মিল পাবেন, সেটা গ্যারান্টিড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।